অংশটাই কিন্তু পুরো টোটাল সাইডের মানুষের মতন করে করা হয়েছে, মানে যন্ত্র দেখে মনে হচ্ছে। নারকেল গাছের শুকনো পাতা দিয়ে কিন্তু পুরো এই জায়গা ছোট ছোট পুতুলগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশ আকার মতন কিন্তু একটা অংশ রয়েছে যেটা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি সাউথ কলকাতার একদম সাউথ জোন বলা যেতে পারে, রয়েছি যাদবপুরে। যাদবপুরের একটি পুজোতে আমি বিগত বছরে এসেছিলাম, আশা করি তোমাদের কিছুটা হলেও মনে আছে। সেটা হচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। যাদবপুর অঞ্চলের বুকে কিন্তু এই পুজোটা বেশ জনপ্রিয়। বিগত বছর কিন্তু বেশ সুন্দর একটি উপস্থাপনা করেছিল এই পুজোটা। আজকে তোমাদেরকে সেই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবেরই প্রস্তুতি পর্ব দেখাতে নিয়ে যাবো। মোড়, সুলেখা মোড় থেকে সামনের দিকে দুপা হাঁটলেই কিন্তু ডান হাতে একটা গলি পড়বে, একটা টার্নিং আছে, বাঁ দিকে ইউটার্ন। ঠিক এইখানেই কিন্তু এই যে ডান দিকে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটার মধ্যে দিয়ে যেতে হবে একটুখানি। হাঁটতে গলি দিয়ে চলে এসেছি কিন্তু একদম পুজো প্রাঙ্গণের সামনে। এই যে ডান দিকে অংশটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু পুজো মণ্ডপ সেজে উঠছে ভেতর। অ্যাথলেটিক ক্লাবের কার্যালয়, আর ঠিক তার সামনেই ব্যানার রয়েছে নতুনের মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। সাথে রয়েছে কারিগর বাপাই সেন। এটা হচ্ছে মণ্ডপের মূল এন্ট্রি। এখান দিয়েই কিন্তু দর্শনার্থী ভেতরে ঢুকবে, যে জায়গাটা পুরো এখন ঘেরা আছে। ওপর দিকটা দেখতে পাচ্ছ এরকম ট্রায়াঙ্গেল শেপ করে, কিন্তু পুরো ওই ট্রায়াঙ্গেল শেপটা একদম ওই উপর দূর অবধি কিন্তু বিস্তৃত হয়েছে। মানে এখান দিয়ে যখন মানুষ ভিতরটায় ঢুকবে না, তখন একটা অন্যরকম ফিল হবে। এই দেখো, এইদিকে একটুখানি যদি তোমাদের কাছ থেকে দেখাই, এখানে কিন্তু এরকম বেড়া, চাটাই, এরকম মাদুর টাইপের অংশ দেখতে পাচ্ছি। এইগুলো দিয়ে কিন্তু পুরো কাজ হয়েছে। পুরো টোটাল এরিয়াটা কিন্তু এরকম ভাবে সাজানো রয়েছে। এই অংশটাই কিন্তু পুরো টোটাল সাইডের অংশ জুড়ে গেছে। পাশটা কিন্তু পুরোটাই এরকম ভাবে সাজানো রয়েছে। একটু কাছ থেকে যদি বিষয়টাকে দেখাই, তাহলে এইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে বেড়া টাইপের মেটেরিয়াল দিয়ে কিন্তু করা হয়েছে পুরো। দেখো এই জাস্ট, আর উপরটাও কিন্তু এরকম টাইপের ডিজাইন রয়েছে। যদি একটুখানি সামনের দিকে এগাই, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবে। আমি ঠিক ওইখানটায় দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম, ওইখান থেকে আমি চলে এসেছি একদম এখানে, যেখান থেকে মানুষ ভিতরে প্রবেশ করবে। এই হচ্ছে প্রবেশ পথ, ভেতরের প্রবেশ পথ এইখানে। আর এই হচ্ছে পুরো টোটাল সামনের অংশ। জাস্ট দেখো, এই হচ্ছে এন্ট্রি গেট। পুরো ওইখান দিয়ে ছিলাম, ওখান দিয়ে চলে এসেছি। চলো এবার ধীরে ধীরে সামনের দিকে এগাই। এই হচ্ছে পুরো এরিয়া, এইটাই হচ্ছে একদম ভিতরের প্রাঙ্গণ, যেখানে কিন্তু মাতৃ প্রতিমাকেও আমরা দেখতে পাবো। মাতৃ প্রতিমা কিন্তু ওই দিকে থাকবে, আর এই পুরো অংশটা জুড়ে কিন্তু ভেতরের পরিবেশ সেজে উঠবে। এই যে অংশগুলো দেখছো, এগুলো কিন্তু সব থিম দিয়ে ধীরে ধীরে ঘেরা হবে। বেসিক্যালি ওই পাশে অলরেডি থিমের কাজ কিন্তু চলছে, তোমাদেরকে দেখাবো, ধীরে ধীরে নিয়ে যাবো ওই পাশে। এই যে মাসের স্ট্রাকচারগুলো দেখছো, এর উপর কিন্তু সব থিমের কাজ ধীরে ধীরে স্টার্ট করা হবে। এই দিকটা যদি একটুখানি দেখাই, এদিকে কিন্তু এরকম বেশ কিছু ঘর করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি ছোট 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 পরপর এরকম বক্স বক্স টাইপের ঘরের মতন দেখতে লাগছে অংশগুলো। বেসিক্যালি এখানেও কিন্তু অনেক কিছু থাকবে, ধীরে ধীরে সেইগুলো করার কাজ কিন্তু চলছে। ঘরটা যেখান দিয়ে আমি বেরালাম, এই ভেতর দিয়ে পুরো এসে আমি এখান দিয়ে এন্ট্রি করেছি। আর এই জায়গাটা হচ্ছে এরকম এন্ট্রান্সের মুখের অংশটা। যদি তার পাশটা ঠিক তোমাদের দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে এরকম যে নারকেল গাছের যে শুকনো পাতা হয়, সেই নারকেল গাছের শুকনো পাতা দিয়ে কিন্তু পুরো এই জায়গাটা করা হচ্ছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। পুরো বিষয়টা যদি এরকম ভাবে করা হয়, তাহলে কিন্তু বিষয়টা একদম নেচার ফ্রেন্ডলি হয়ে যাবে। যেরকম এইরকম বক্স বক্স টাইপের তোমরা অংশ দেখলে, সেইগুলো কিন্তু এদিকেও রয়েছে এরকম বক্স বক্স টাইপের। এই যে দেখো, পরপর করে কিন্তু রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ এই নারকেল গাছের শুকনো পাতা, এগুলোকে কিন্তু নিয়ে নিয়ে বাঁধা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সব বেঁধে বেঁধে একসাথে করে রাখা হচ্ছে। এগুলোই কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে আমরা ইনস্টল হতে দেখতে পাবো। এবছরে যেটা উপস্থাপনা, সেটা হচ্ছে কিছু হারিয়ে যাওয়া শিল্পকে নিয়ে। সেই শিল্পর যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। মোটামুটি এখনও অবধি যে কটা মেটেরিয়াল দেখতে পেয়েছি, সবই কিন্তু নেচার ফ্রেন্ডলি মেটেরিয়াল রয়েছে। এই মেটেরিয়ালগুলো দিয়েই ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন অংশগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে। যাদবপুর অঞ্চলের মধ্যে এই পুজোটা তোমরা কে কে দেখো প্রত্যেক বছর, অবশ্যই কমেন্ট করে জানিও।
ঘরগুলো দেখালাম, এইবারে এই দিকটা দেখাই। এইদিকে একটা গোলাকার মতন কিন্তু একটা অংশ রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। দেখো এরকম মাথায় ছাউনি মতন দেওয়া রয়েছে, আর ওপরে কিন্তু অলরেডি বাটামেরও কিছু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ইনস্টলেশন হয়ে গেছে। আর এই হচ্ছে এই গোলাকার অংশটা। যদি একটুখানি সামনে থেকে তোমাদের বিষয়টা দেখাই গোলাকার অংশে, তাহলে কিন্তু এই যে এই পিলারের মতন অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু দেখো জাস্ট এই যে কাটিং করে করে কিন্তু পুরো ডিজাইন করা হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে কোনো গাছের গুঁড়ির ওপর কিন্তু বিষয়টা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে। কিন্তু এরকম অনেকগুলোই পিলার রয়েছে, এইদিকে 3টে দেখতে পাচ্ছি, এদিকে 3টে দেখতে পাচ্ছি, টোটাল 6টা পিলারের ওপর কিন্তু বিষয়টাকে দাঁড় করা। এখানে যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই গোলাকার অংশটার মধ্যে কিন্তু একটা চমক আছে। আর এই হচ্ছে পুরো টোটাল এরিয়াটা। আর এই যে চারপাশে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা অলরেডি ঘরের মতন অংশটা কিন্তু রেডি হয়ে গেছে। একটুখানি দেখাই, চালের অংশটা ঠিক এইরকমটা লাগছে দেখতে। আর এই ঘরের মতন অংশটাই কিন্তু পুরো জায়গা জুড়ে চারিপাশে আমরা দেখতে পাই। এখানে তোমাদেরকে একটুখানি বলি, এখানে কিন্তু ঠাকুর থাকবে। ঠাকুরের মধ্যেও কিন্তু একটা চমক আছে। ঠাকুর তো এখানে থাকবে, কিন্তু যেই ঠাকুরের পুজো করা হবে সেই ঠাকুর থাকবে এই জায়গাটায়। এখানে একটা বেদি রয়েছে, এই বেদির মধ্যেই ঠাকুর থাকবে। আগেবারও আমরা এই বেদিতেই ঠাকুর থাকতে দেখেছিলাম, এবারেও কিন্তু এখানেই থাকবে যে ঠাকুর পূজিত হবেন। এদিকে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে, তার যে উপরের অংশগুলো সেগুলো কিন্তু এইখানে রেডি করে রাখা আছে। এখানে তো কাজ চলছে, ভেতরে কিন্তু আরো কিছু ইনস্টলেশনের সমস্ত মেটেরিয়াল যেগুলো, সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। চল ভেতরে নিয়ে যাই তোমাদের। আগমনের আর 1 মাস কি 25 দিনের অপেক্ষা। মোটামুটি আমাদের পুজো কিন্তু মহালয়া থেকেই শুরু হয়ে যায়। আমরা কিন্তু মহালয়া থেকেই সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়ে যাই। তোমাদের কার কার পুজো কবে থেকে শুরু হয়, কবে থেকে প্ল্যানিং তোমরা করো, অবশ্যই কমেন্ট করে জানিও। পুজোর লিস্টে কোন কোন পুজোগুলো তোমরা রাখো সেটাও জানিও। আমি কিন্তু পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড। ভেতরে চলে এসেছি, আর এখানে প্রচুর জিনিস রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে। যদি এই পাশের জিনিসগুলো একটু তোমাদেরকে আগে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে এখানে বেশ কিছু এরকম মানে রোবট টাইপের সব এরকম অংশগুলো দেখতে পাচ্ছিলাম। পুতুলের মতন রোবট টাইপের বেশ কিছু অংশ করা হয়েছে। এগুলো এক একটা মানুষের মতন করে করা হয়েছে, মানে যন্ত্র দেখে মনে হচ্ছে কোনো একটা। দেখো এইখানে কেউ এরকম কাটছে, কেউ এরকম কিছু তোমার বাজনা বাজাচ্ছে, ওইদিকে এরকম হাতে নিয়ে রয়েছে। ওইদিকে দেখো মাছ কাটছে করা হয়েছে, এইদিকে দেখো চাকি পিসছে, অনেক রকম কিন্তু বিষয়টা করা হচ্ছে। ওই দূরে একজন দেখতে পাচ্ছি গিটার বা কিছু একটা বাজাচ্ছে, মানে বিভিন্ন রকম ভাবে কিন্তু এই মডেলগুলোকে করা হয়েছে। শাল পাতা দিয়ে কাজ হচ্ছে, একটু দেখাই তোমাদেরকে। মোটামুটি এখানে নেচার ফ্রেন্ডলি জিনিস আমি প্রচুর দেখতে পাচ্ছি। শাল পাতা দিয়ে কিন্তু এই ভাইরা বসে বসে কাজ করছে, দেখতে পাচ্ছ এই প্রচুর শাল পাতা রয়েছে, শাল পাতা দিয়ে কাজ হচ্ছে। এইখানে যদি একটুখানি তোমাদের দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্টস রয়েছে, যেগুলো কিন্তু এরকম দেখো এইগুলো দিয়ে করা হয়েছে সব পুরো এলিমেন্টসগুলো। এগুলো কিন্তু মণ্ডপেরই বিভিন্ন পার্টে আমরা দেখতে পাবো। আর একটা ইন্টারেস্টিং জিনিস একটুখানি তোমাদের দেখাই, আমি একটু হাতে তুলেই দেখাচ্ছি। দেখো এরকম ছোটো ছোটো পুতুল কিন্তু রয়েছে। দেখো এই ছোটো ছোটো পুতুলগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে আমরা দেখতে পাবো ইনস্টল হতে। এগুলো কিন্তু মাটির পুতুল, কিন্তু শাল পাতা দিয়ে, এই যে শাল পাতা আরও বিভিন্ন জিনিস রয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু এই ফুলের মতন অংশগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। দেখো কত সূক্ষ্ম, কত নিখুঁত কাজ। দেখো দাদারা কাকুরা মিলে কিন্তু রেডি করছে বিষয়টাকে। ওই দেখো ওই যে ভাইয়ের হাতে একটা পুরো রেডি করার রয়েছে, দারুণ লাগছে। ওর সাইডে এবার এই যে শাল পাতার অংশগুলো সেগুলো কিন্তু অ্যাটাচ করা হবে। এখানেও কাজ চলছে, দারুণ দারুণ কাজ হচ্ছে। কিন্তু ভিতরে প্রচুর এলিমেন্টস রয়েছে, বলা যেতে পারে একদম নেচার ফ্রেন্ডলি সব জিনিসপত্র ইউজ করে কিন্তু বিষয়গুলোকে করা হচ্ছে। যেহেতু একটা পুরনো শিল্পকে এখানে তুলে ধরা, হারিয়ে যাওয়া শিল্পকে। কিন্তু বেশ কিছু এরকম মুখোশ দেখতে পাচ্ছি, যেগুলো সেই আদিবাসী টাইপের যে মুখোশগুলো হয়, সেই মুখোশগুলো কিন্তু ওখানে রাখা আছে করে। তাদের মাথায় যে পালকগুলো থাকে সেরকমভাবেই পালকগুলোকেও করা হয়েছে। এইগুলো যখন মণ্ডপের বিভিন্ন অংশে দেখতে পাবো না, দারুণ লাগবে দেখতে। মুখোশটা জাস্ট দেখো কি সুন্দর না, দারুণ লাগছে মুখোশটা দেখতে। এই পাশে এলিমেন্টসগুলো দেখে না সত্যি দারুণ লাগছে। আমার এগুলোর সাথেই রয়েছি, দেখতে পাচ্ছ আমার চারপাশে রয়েছে এই এলিমেন্টসগুলো। বিভিন্ন রকমভাবে যখন বিভিন্ন অ্যাঙ্গেলে মণ্ডপের ভেতর আমরা দেখতে পাবো ইনস্টলেশন হতে, তখন কিন্তু বিষয়টাকে একদম অন্যরকম লাগবে। এখন যেরকম প্যান্ডেলটা একদম অন্যরকম লাগছে, এইগুলো যখন ইনস্টল হয়ে যাবে
বিষয়টা একদম আলাদা লেভেলের দেখতে লাগবে। বিভিন্ন শিল্প, বিভিন্ন রকম এই যে রোবটের মতন যে অংশগুলো করা হয়েছে এইগুলো তার সাথে থাকবে, মানে এখনকার সিচুয়েশনের সাথে সেই আগেকার শিল্পের একটা কোথাও না কোথাও মেলবন্ধন ঘটানো। কিন্তু এরকম গামছা দিয়ে দিয়ে বেশ কিছু স্ট্রাকচার রেডি করা হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো কাঁচা বাঁশ রয়েছে। কাঁচা বাঁশের উপরে মাঝে মাঝে কিন্তু গামছা কাটিং করে করে করা হয়েছে স্ট্রাকচারগুলোকে। পুতুল দেখালাম, আর এই দিকে কিন্তু অনেক রকম পশু পাখি দেখতে পাচ্ছি। এই দেখো, এটা ছোট্ট হাতি রয়েছে, এই দিকে দেখো একটা দেখা মনে হচ্ছে হাঁস রয়েছে, এদিকে আরও বেশ কিছু জিনিস রয়েছে। এই দেখো, এখানে একটা কচ্ছপ দেখতে পেয়েছি রয়েছে, দেখো এই দেখো কচ্ছপ রয়েছে। এটা কি সুন্দর সুন্দর ছোট ছোট মাটির পশু রয়েছে সব। এগুলো যে এই এলিমেন্টগুলো দেখে মনে সেই ফুচকার যে স্ট্যান্ডগুলো হতো না আগের, সেই ফুচকার স্ট্যান্ডগুলোর উপরে কিন্তু এইরকমভাবে অংশগুলোকে রেডি করে করে এখানে বেশ কিছু এলিমেন্টস দেখতে পাচ্ছি রয়েছে। ঝুড়ি রয়েছে, দেখো ছোট্ট ছোট্ট বেতের মতন ঝুড়িগুলোকে বানানো হয়েছে, কি দারুণ লাগছে দেখো। মানে সত্যি যখন সেজে উঠবে না, খুব সুন্দর লাগবে বিষয়টা। বেশ অন্যরকম আদলে কিন্তু সুন্দর সুন্দর এলিমেন্টস দিয়ে মণ্ডপটাকে এবারে সাজানো হচ্ছে। শুধু দেখার বিষয় আর কমপ্লিট হওয়ার অপেক্ষা, কতদিনে মণ্ডপ কমপ্লিট হবে, কতদিনে দেখতে পাবো। তোমাদেরকে দেখালাম নতুনের মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন, কেমনভাবে সেজে উঠছে এই থিমটা। কেমন লাগলো প্রস্তুতের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।